নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সম্পূর্ণ নিরামিষভাবে কচুর শাকের দারুণ সুস্বাদু মুখরোচক একটি রেসিপি। কচুর শাকের ঘন্ট এইরকম ভাবে বানালে শুধু এই দিয়েই মেখে সব ভাত খেয়ে নিতে পারবেন। তবে বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবেন না, তাহলে বুঝতেই পারবেন না আমি কি পদ্ধতিতে কোন কোন মশলা ব্যবহার করে আজকের এই কচুর শাক রান্না করলাম। কচুর শাক রান্না করার জন্য এখানে আমি দেখুন এই যে কচুর ডাঁটা নিয়ে নিয়েছি, শোলা কচুর ডাঁটা নিয়েছি। আপনারা চাইলে কালো কচুর ডাঁটা দিয়েও কিন্তু এই পদ্ধতিতে কচুর শাকের ঘন্ট তৈরি করতে পারেন। প্রথমে একবার কচুর ডাঁটাগুলোকে পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছি, আর এখন একটা পরিষ্কার কাপড় দিয়ে খুব ভালো করে মুছে নিচ্ছি। অনেক সময় এই যে কচুর শাকের এই মাঝখানটাতে নোংরা থেকে যায়, তো সেই জন্য ধোয়ার পর একটা পরিষ্কার কাপড় দিয়ে খুব ভালো করে মুছে নেবেন। বন্ধুরা, আপনারা কারা কারা কচুর শাক খেতে খুবই পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্টসে জানাতে পারেন। এইরকম ভাবে আমি পরিষ্কার ন্যাকড়া দিয়ে খুব ভালো করে কচুর শাকগুলোকে পরিষ্কার করে মুছে নিয়েছি। এরপর দেখুন হাতে একটু সর্ষের তেল মেখে নিলাম, এতে করে কচুর যে কালো দাগ সেটা হাতে লাগবে না। আর যদি কচু কাটার পর হাত চুলকানোর সম্ভাবনা থাকে, তবে এইরকম ভাবে একটু সর্ষের তেল হাতে মাখিয়ে নিলে হাতটাও কিন্তু চুলকাবে না। এখন কচুর ডাঁটাগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। যেহেতু কচুর ডাঁটা অনেকটা পরিমাণে লম্বা হয়, এইরকম ভাবে কেটে নিলে আমাদের কচুর ডাঁটাগুলো খোসা ছাড়িয়ে কেটে নিতে অনেকটাই সুবিধে হবে। সেই জন্য ডাঁটাগুলোকে প্রথমে একটু ছোট করে কেটে নিয়েছি। এরপর কচুর ডাঁটার খোসা ছাড়িয়ে নেব একটা চাকুর সাহায্যে। দেখুন প্রথমে ঠিক এইরকম ভাবে কচুর শাকের যে ছাল রয়েছে সেটাকে ছাড়িয়ে নিতে হবে। এরপর মোটামুটি ওই 2 ইঞ্চির মতো আমি লম্বা করে কচুর শাকগুলোকে কেটে নিচ্ছি, মানে খোসা ছাড়িয়ে নেওয়া কচুর শাকগুলোকে মোটামুটি 2 ইঞ্চি মতো লম্বা করে কেটে নিতে হবে। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে কচুর শাকগুলো আমি কিভাবে কেটে নিচ্ছি। প্রথমে ছালটাকে ছাড়িয়ে নিয়ে তারপরে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। অনেকেই ভাবেন কচুর শাক পরিষ্কার করা ছাড়ানো অনেকটাই ঝামেলা, তবে একেবারেই কিন্তু নয়, একদম সহজ। কচুর শাক কাটতে কিন্তু খুব একটা বেশি সময়ও লাগে না। তো এইরকম ভাবে আমি সমস্ত কচুর শাকগুলোর খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, এই সময়টা কিন্তু আপনারা অবশ্যই আমাকে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। এদিকে দেখুন সমস্ত কচুর শাকগুলো খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কচুর ডাঁটাগুলো কেটে নেওয়ার পর কিন্তু আর একেবারেই ধোয়া যাবে না, কাটার আগেই পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো দেখুন কচুর শাকগুলো তো আমাদের কাটা বাছা একদমই কমপ্লিট। এখন এটাকে সরিয়ে রেখে দিলাম। এরপর এখানে নিয়েছি ছোলা। এখানে কাঁচা ছোলাগুলোকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। হাতের মুঠের 2 মুঠ ছোলা নিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু সকালে আমি কচুর শাকটা রান্না করছি। আপনারাও ছোলা 6 থেকে 7 ঘন্টা মতো ভিজিয়ে রাখবেন, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ওদিকে ছোলাগুলোকে সাইডে সরিয়ে রেখেছি। এখানে আবারও চলে এলাম ওভেনের কাছে। একটা কড়াই বসিয়ে দিয়ে মোটামুটি 1 কাপের মতো দিয়েছি জল, 1 চামচ দিয়ে দিলাম লবণ, 1 চামচ দিয়েছি হলুদ গুঁড়ো। এখন এর মধ্যে কচুর শাকগুলোকে দিয়ে দিচ্ছি। সমস্ত কচুর শাকগুলো কড়াইতে দিয়ে গ্যাস অন করে দিয়েছি হাই ফ্লেমে। ঢাকা দিয়ে দিলাম। মোটামুটি প্রথমে 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নেব, কচু শাকগুলো একটু নরম হয়ে আসা পর্যন্ত। দেখুন 2 মিনিটের মতো হাই ফ্লেমে রান্না করে নিয়েছি। কচু শাকগুলো কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। কড়াইতে যেহেতু একেবারেই জায়গা ছিল না, সেজন্য আমি প্রথমে ছোলাগুলোকে দিইনি। কচুর শাক একটু নরম হয়ে কমে এসছে, আর এখন এর মধ্যে ছোলাগুলোকে দিয়ে দিলাম। খুব ভালো করে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব। কচুর শাকগুলো আরো কিন্তু অনেকটা কমে আসবে, আর পুরোপুরি নরম হয়ে আসা পর্যন্ত, পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত। কড়াইটা এখন ঢাকা দিয়ে দেব, রান্না হতে থাকুক। আর এই সময় আমি একটা মশলা তৈরি করে নেব। দেখুন নিয়েছি একটা মিক্সির জার, তার মধ্যে 8 থেকে 9টার মতো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, 2 ইঞ্চির মতো আদা ছোট ছোট টুকরো করে রেখেছি সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি মোটামুটি 18 থেকে 20টার মতো গোলমরিচ। একদমই কিন্তু এর মধ্যে জল দেব না, জল ছাড়াই মিক্সিতে দিয়ে একটু ঘুরিয়ে নেব। একদম মিহি করে পেস্ট করব না, দেখতেই পাচ্ছেন একটু একটু দানা দানা রেখে পেস্ট করে নিয়েছি। আপনারা কিন্তু যেই রকম ঝাল খাবেন সেই অনুযায়ী এখানে কাঁচা লঙ্কা গোলমরিচের পরিমাণ কম বেশি করে দিয়ে নেবেন। তবে আমার মনে হয় কচুর শাক বেশ একটু ঝাল ঝাল হলে খেতে দারুণ লাগে। যদি কচুর শাকের গলা চুলকানোর কোনো ভাব থাকে, সেটাও কিন্তু একদমই চলে যায় একটু ঝালটা বেশি করে দিলে। এদিকে আমি কচুর শাকের ঢাকা খুলে নিয়ে একটু নেড়েচেড়ে নিয়েছি। খুব ভালো মতো করে শাকগুলো সেদ্ধ হয়ে গেছে। কচুর শাকগুলোকে একটা ঝাঁঝরি গামলার মধ্যে নামিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে ঝুড়ির মধ্যেও কিন্তু কচুর শাকগুলো নামিয়ে নিতে পারেন জল ঝরিয়ে নেওয়ার জন্য।
নামিয়ে নিয়ে একটা খুন্তির সাহায্যে একটু ঘেটে নিয়েছি। আর এখন এইরকম ভাবেই কিন্তু রেখে দেবো যাতে এর মধ্যে যে এক্সট্রা জল রয়েছে পুরোপুরি ঝরে যায়। কচুর শাকটা জল ঝরতে থাকুক, আর এই সময়টা ওভেনে বসিয়েছি একটা কড়াই। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাও বেশ ভালো করে গরম করে নিয়েছি। তার মধ্যে দিলাম 1 চামচ পাঁচফোড়ন, দুটো তেজপাতাকে মাঝখান থেকে চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর দিচ্ছি দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে চিড়ে। খুব ভালো করে ফোড়নটাকে ভেজে নেব যতক্ষণ না ফোড়ন থেকে দারুণ সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে। এমনিতেও পাঁচ ফোড়নের তো দারুণ একটা গন্ধ আছে, তো ভাজতে ভাজতে দেখবেন দারুণ সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে ফোড়ন থেকে। ফোড়নটা খুব ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। খুব ভালো করে এখন ভেজে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ যাচ্ছে। মোটামুটি 2 মিনিটের মতো আমি মশলাটাকে খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কচুর শাক। কচুর শাকটাকে দিয়ে এখন খুব ভালো করে অনবরত নেড়ে চেড়ে রান্না করে নেব। বেশ সুন্দর ভাজা ভাজা হওয়া পর্যন্ত, কচু শাকের মধ্যে যে জলীয় ভাবটা রয়েছে পুরোপুরি চলে যাওয়া পর্যন্ত বেশ কিছুক্ষণ সময় নিয়েই কিন্তু কচু শাকটা রান্না করে নিতে হবে, না হলে কিন্তু গলা চুলকাতে পারে। যদি এর মধ্যে একটু জল জলে ভাব থাকে তাহলে কিন্তু গলা ধরতে পারে, সেজন্য কিন্তু খুব ভালো মতো করে রান্না করে নিতে হবে ভাজা ভাজা হওয়া পর্যন্ত। দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। যেহেতু কচুর শাকগুলোকে সেদ্ধ করে নেওয়ার সময় বেশ খানিকটা লবণ হলুদের ব্যবহার করেছি, সেজন্য কিন্তু এখন লবণ হলুদের পরিমাণটা একটু কম দিয়েছি। লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এইরকম ভাবে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। কচুর শাকগুলোকে মোটামুটি 8 থেকে 10 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে, আবার কখনো হাই ফ্লেমে দিয়ে রান্না করে নেব। বন্ধুরা, আপনারা কারা কারা এইরকম ভাবে নিরামিষ কচুর শাক বাড়িতে রান্না করে খেয়ে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টসে জানিয়ে যাবেন। যদি না খেয়ে থাকেন একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন, আশা করছি দারুণ পছন্দ হবে। এখানে কচু শাকগুলোকে বেশ একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি। নিরামিষ কচুর শাক একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হলে খেতে কিন্তু দারুণ লাগে। আমার মনে হয় নিরামিষ কচুর শাকে মিষ্টি না দিলে তার স্বাদ একেবারেই ভালো হয় না। তবে আপনারা যদি মিষ্টি একেবারেই খেতে না পছন্দ করেন তাহলে না দিতে পারেন। তবে আমি বলবো কচুর শাকের আসল স্বাদ আনার জন্য একটু চিনি কিন্তু ব্যবহার করবেন শেষে। আমি 1 চামচ চিনি দিয়েছি, খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে এইভাবেই নেড়েচেড়ে রান্না করে নিয়েছি। কচুর শাকের ঘন্ট প্রায় রেডি হয়ে এসেছে। এখন সবশেষে এই কচুর শাকের স্বাদ আরো বেশি মুখরোচক করে নেওয়ার জন্য এইরকম এক টুকরো নিয়েছি আমি গন্ধরাজ লেবু। লেবুর রস চিপে কচুর শাকের মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে কচুর শাকটা খেতে এতটা লোভনীয় হয়, এতটা চটপটা মুখরোচক খেতে হয়, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর যদি কচুর শাক একটু গলা চুলকানোর ভাব থাকে তবে এইরকম ভাবে সবশেষে একটু লেবু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলে গলাও কিন্তু একদমই ধরবে না। আর এইভাবে বেশ একটু টক ঝাল মিষ্টি খেতে এত টেস্টি লাগে, গরম ভাতে মেখে এই কচুর শাক দিয়েই এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। নিরামিষ কচুর শাকের ঘন্ট একদমই কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। বন্ধুরা, আমাদের আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তবে আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।